দেখুন বন্ধুরা, কালারটা কি সুন্দর হয়েছে। আজকে তো অনেক কিছু রান্না করেছি। এই যে এখানে আছে বেতো শাক, পুঁই শাকের ফল চচ্চড়ি মাছ দিয়ে, বাঁধাকপির ঘন্ট মটরশুঁটি দিয়ে, আর আছে চিকেন কষা। একদম শুকনো শুকনো সমস্ত খাবার আজকে। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজ আমি রান্না করছি এই যে চিকেন, কেটে ধুয়ে একদম গরম জল দিয়ে ধুয়ে রেডি করে এনেছি সুন্দর করে। এই যে দেখুন, একদম ফ্রেশ করে দুটো কাঁচা লঙ্কা চিড়ে মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। মাংসটা এখন একটু ভেজে নেব। প্রথমে তেলটা দিয়ে দিলাম প্যানে, এখন দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। মাংসটা ভাজার জন্য আমি পেঁয়াজটা দিয়ে হালকা করে একটুখানি ভেজে নেব। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে। এখন এই যে দুটো তেজপাতা চিড়ে রেখেছি আর নিয়েছি গোটা গরম মশলা পেঁয়াজের সঙ্গে দিয়ে যে মাংসটা আমি রেডি করে রেখেছি, এখন মাংসগুলো পেঁয়াজের সঙ্গে খুব সুন্দর করে ভেজে নেব। লবণ হলুদ কোনো মশলাই দেবো না, শুধুমাত্র দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর এই যে ভাজা পেঁয়াজের সঙ্গে গোটা গরম মশলা দিয়ে মাংসটা খুব সুন্দর করে ভেজে নেব। ভালো করে উল্টে পাল্টে দিতে হবে, এতে মাংসের সব পিসগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখুন মাংসটা প্রায় ভাজা হয়ে যাচ্ছে, একদম হালকা হালকা কালার চলে আসবে। যেমন রোস্টের জন্য মাংস ভাজা হয় ঠিক ওইভাবে এটি থেকে একদম রোস্টের মতো করে ভেজে নিতে হবে। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে ভাজা পেঁয়াজ থেকে। রোস্টের মতনই রান্নাটা হবে, কিন্তু আমি রোস্ট করবো না, এই জন্য ছোটো ছোটো করে কেটেছি। এটা আমি একটু কষা করে রান্না করবো, ঝাল ঝাল করে। দেখুন মাংসটা ভাজা হয়ে কি সুন্দর একটা কালার এসছে। এখন আমি মশলা দিয়ে দেবো। মশলা আমি বেটে নিয়েছি, এতে আছে ধনে, জিরে, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, সমস্ত মশলা, বড় এলাচ, আদা আর শুকনো লঙ্কা সব কিছু একটু হালকা করে ভেজে নিয়েছি। আদা আর কাঁচা জিরে দেওয়া হয়েছে, সেটা ভাজিনি, কাঁচাটা দিয়েছি। এখন খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এটা এর থেকে এখন দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিচ্ছি, আর একটু গোলমরিচ আছে, বেশি করে একটু গোলমরিচ আছে, এটুকুই যথেষ্ট। এরপরে দেবো রসুন বাটা 2 চামচ। পেঁয়াজ তো আগে দিয়েছি, পেঁয়াজ আর দেবো না। মশলাটা মাংসের সঙ্গে মিশিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই মশলাটার সঙ্গে আরও দিয়েছি তেজপাতা আর একটুখানি জয়িত্রী, লবঙ্গ, গোলমরিচ আর হচ্ছে ধনে জিরে তো বললামই, আর সঙ্গে আছে বড় এলাচ, ছোটো এলাচ। সব মশলা একসঙ্গে করে হালকা ফ্রাই করে তারপরে আমি এটাকে পেস্ট করেছি। এখন এর সঙ্গে খুব সুন্দরভাবে কষিয়ে নেবো। এখন দিয়ে দেবো আমি লাল লঙ্কাগুলো কালারের জন্য, আর দেবো হলুদ গুঁড়ো। এবার দেবো লবণ, স্বাদ অনুযায়ী লবণ, এটাতে হয়ে যাবে। হালকা আছে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে রান্নাটা করতে হবে আস্তে আস্তে, একটু সময় নিয়ে। যত ভালো কষানো হবে মাংসটা তত টেস্ট হবে। দেখুন কি সুন্দর মাংসটা কষানো হয়ে যাচ্ছে। এখন অনেক সময় কষাতে হবে, এখন মশলাটা একটু ভালো ভালো হয়ে যাচ্ছে। এই পর্যায়ে দিয়ে দেবো একটা টমেটো বড় সাইজের,
পাকা লাল টমেটো আমি বটি দিয়ে উপর থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে একটু গ্রেট করে এক মাংসের মধ্যে দিয়ে দেবো। এই যে এইভাবে করে দেখুন একদম মিহি হয়ে যাচ্ছে খোসা ছাড়িয়ে নেওয়ার কারণে। পুরোটা এইভাবে করে ঘষে মাংসের মধ্যে দিয়ে দেবো। মিক্সিতে দিয়ে পেস্ট করলেও হতো, কিন্তু পেস্টের থেকে ডাইরেক্ট এইটা দিলে বেশি ভালো হয়, ওই জন্য আমি এভাবে দিচ্ছি। মিক্সিতে দিলে খোসাগুলো সম্পূর্ণ সঙ্গে বাটা হয়ে যায়, আমি এগুলো খোসা দিতে চাইনি, এই জন্য খোসাটা ছাড়িয়ে এইভাবে করে এই যে বাকি খোসার অংশটা এটা আমি ফেলে দেবো, এটা আর দেবো না। দেখুন একটা টমেটো দেওয়াতে কতটা জল উঠেছে মাংসতে। এখন এই টমেটোর এই পেস্টের সঙ্গে খুব ভালোভাবে মশলাটা মাংসের সঙ্গে কষিয়ে নিই। খুব সুন্দরভাবে এখন মাংসটা কষাতে হবে। আমি কষা মাংস রান্না করছি, যত কষানো হবে তত টেস্ট হবে। আর একটু কালো কালো টাইপের হবে, কালা ভুনার মতো ভাজা মশলা দিয়েছি, এই কারণে এটা খুবই সুস্বাদু হবে খেতে। আস্তে আস্তে লো আছে খুব সময় নিয়ে সুন্দরভাবে মাংসটা কষিয়ে নেব। টমেটো দিয়েছি, টমেটোর টকটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটুখানি চিনি, হাফ চামচেরও হাফ, মানে খুবই সামান্য। এতে মিষ্টি হবে না, কিন্তু মশলার একটা দারুণ টেস্ট হবে। আমি শুধু ওপর থেকে আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, শুধু ফ্লেভারের জন্য চেরা কাঁচা লঙ্কা দেবো, যাতে ফ্লেভারটা খুব ভালো হয়। চিড়ে না দিয়ে মাঝখান থেকে এভাবে ভেঙে দিলেও সুন্দর হয়। এই যে আদা একটা দিয়ে দিলাম, শুধু সেন্ট হওয়ার জন্য। কাঁচা লঙ্কার ফ্লেভার খুব ভালো লাগে, কাঁচা লঙ্কার ফ্লেভার আসলে একদম নামানোর সময় আগে দুটো দিয়েছিলাম। যত ভালোভাবে কষানো হবে তত টেস্টি হবে মাংস। এই যে হয়ে এসছে, একদম শুকনো শুকনো হয়ে গেলেই নামিয়ে নেব, একটুও ঝোল রাখবো না, আজকে কষা মাংসই খাবে। তো বন্ধুরা, আমার এই রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো লাগলে পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন, সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের সহযোগিতায় পারে আমাকে এগিয়ে নিয়ে যেতে, এই জন্য বেশি বেশি করে সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন। আপনাদের ভালোবাসার জন্যই আমি অপেক্ষায় আছি, কবে আমি সাফল্যে পৌঁছাতে পারবো। দেখুন রান্নাটা প্রায় রেডি হয়েই এসছে, একদম মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। দেখুন এই যে দেখুন সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিয়েছি, এখন নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা। তুমি সাজুগুজু করেছো, তোমাকে তো খুব সুন্দর লাগছে বাবা। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, খুব সুন্দর কালার হয়েছে। ঠান্ডা হলে কালারটা আরও সুন্দর হবে। আর নিচে একটুও ঝোল নেই, মাংসের সঙ্গে মশলাটা মেখে মেখে আছে। অতিরিক্ত মশলা দিলেও এই মাংসটা খুব টেস্ট হয় না, এই জন্য মিডিয়ামভাবে দিতে হবে। মাংসর গায়ে যাতে মশলাটা সুন্দরভাবে লেগে থাকে, এক্সট্রা কোনো ঝোলের দরকার নেই। হালকা একটুখানি নিচে আছে কোনো রকম মাখা মাখা, এই যে সামান্য। তো চলুন না, এরপরে খাওয়ার টেবিলে দেখা হবে। সুন্দর আমার চিকেন কষা তৈরি। দেখুন বন্ধুরা কালারটা কি সুন্দর হয়েছে। আজকে তো অনেক কিছু রান্না করেছি। এই যে এখানে আছে বেতো শাক, পুঁই শাকের ফল চচ্চড়ি মাছ দিয়ে, বাঁধাকপির ঘন্ট মটরশুঁটি দিয়ে, আর আছে চিকেন কষা। একদম শুকনো শুকনো সমস্ত খাবার আজকে। এই যে দেখুন প্লেটটা কি সুন্দর হয়েছে, সব কিছুই আজকে শুকনো করে রান্না করেছি। লেবুটা দেওয়া হয়নি, লেবুটা কোথায় গেল? তার সঙ্গে আছে লেবু। এই যে বাবা একটা কাঁচা লঙ্কা নিয়ে এসো।
দেখুন কি সুন্দর প্লেটটা দেখতে লাগছে। ওই তো উপরে রয়েছে ওখানে। এই জন্য সমস্ত শাকসবজি কিন্তু খাবে, খেতে হবে। তোমাকে দেবো বাবা। এই যে হ্যাঁ, খেতে পারবে? বাঁধাকপি খেতে পারবে বাবা তুমি? আর দেবো শাক ভাজি, সব না সব কিন্তু খেতে হবে। আর এই যে সব দেবো বাবা। এই যে আর দেবো কি? চিকেন। চিকেন খাও, খেয়ে বলো কেমন হয়েছে। হ্যাঁ, খেয়ে বলো। পারবে খেতে? সব কিছু নিয়ে হ্যাঁ, খাও। শুরু করো। শাক শেষ করো আগে। শাক শেষ করো আগে। তুমি আগে চিকেন খেয়ে দেখাও তো বাবা কেমন হয়েছে। এই যে বন্ধুরা দেখুন, আমার সোনা চিকেন খাচ্ছে। গায়ে পড়ে না, এগিয়ে এসো, প্লেটের উপরে এগিয়ে এসো। খাও, সব কিছু খেতে হবে। কেমন হয়েছে? কেমন হয়েছে বাবা? টেস্টি? আস্তে আস্তে খাবে, হ্যাঁ, সুন্দর করে চাবিয়ে চাবিয়ে। মামা যত শাকসবজি খাবে তত শরীর সুস্থ থাকবে। খাও, শাকসবজি খেলে শরীর ভালো থাকে। শাকসবজি খেলে সর্দি আর হয় না। খাও। কেমন হয়েছে খেতে? মজা? আস্তে আস্তে, অল্প অল্প করে, বেশি বেশি একবারে নিলে খেতে পারবে না, অল্প অল্প করে। এই তো, বাহ, সুন্দর টেস্টি বাবা। মানে ওর জামাটা টেনে দাও তো, উপরে তুলে দাও। খাও। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার ছোট্ট সোনা পাখিদের পাশে থাকবেন, ওরা খুব এক্সাইটেড থাকে যে কী কমেন্ট আসলো। রিভিউ দেওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকে সবসময়। কী রান্না করছো মামা, আমরা রিভিউ দেবো, এই জন্য ওদেরকে দিয়েই রিভিউটা দেওয়াই। তো আপনারা জানাবেন, আর আমাদের রান্না যদি ভালো লাগে তো বাড়িতে ট্রাই করে দেখবেন। বাই বাই দিয়ে দাও, দিয়ে আস্তে আস্তে খাওয়া দাওয়া করো। আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অনেক লোকে দেখতে পারে। পেস্টকে ভালো করেও দিবেন। টাটা, বাই বাই। তুমি দাও। টাটা টাটা।